হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিক এলএস ব্লগ। তো কেমন আছো সবাই? আজকে ফাইনালি তোমাদের জন্য নিয়ে এসে গেছি আমাদের সেই মোটো ব্লগ। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি মোটো ব্লগ তোমাদেরকে অবশ্যই দেবো। তো আজকে সেই দিন ভাই আর আমি যাচ্ছি আমার একটা কাজে। তো ভাই আমার সঙ্গে যাচ্ছে আজকে। ভাইয়েরও অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাই আমার সঙ্গে যাবে, তো সেই কারণে চলে এসেছি। আর ভাইয়ের সঙ্গে তোমাদের সঙ্গে পরে দেখা করাচ্ছি, ঠিক আছে? তো চলো আগে চলো, আমরা অনেক দূর এসে গেছি। তারপরে তেলটা ভরে নিলাম, ভরে নেওয়ার পরে এবার এগিয়ে যাচ্ছি। তো আগের যে ডেলিভারি ব্লগ সেটাতে তোমরা অনেকটাই ভালোবাসা দেখিয়েছিলে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওই ব্লগটা কেমন লেগেছিল, হোলি কেমন কি কাটলো অবশ্যই জানিও। আর এর আগেও আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তো ওটাতে আমার যে মেমোরি কার্ড সেটা খারাপ হয়ে যায়, সেই কারণে আমি ব্লগটা দিতে পারিনি। আর এটা আমার সেকেন্ড মোটো ব্লগ বলতে পারো, অথবা সেকেন্ড লং রাইড আমার কাছে অন্তত। তো কয়েকদিন আগে আমি গেছিলাম আমার পিসির বাড়ি, সেখানে আমি আমার বাইকটাকে মানে আমার যে সিভি সাইন আছে সেটাকে আমি নিয়ে গেছিলাম। তো আমি ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি মোবাইলে ব্লগ বানাই, তোমরা সকলেই জানো। আর তার উপর হচ্ছে রাত্রিবেলায় গেছিলাম, সেই কারণে আর ব্লগটা বানানো হয়নি। তো এই ভিউটা এনজয় করো তোমরা। জয় মা, সবাইকে ভালো রেখো। আমার কমফোর্টেবল স্পিড এটাই 50-60, তো এটাই মেনটেন করে চলবো, এর থেকে বেশিও যাব না। আর হাইওয়ে এখন ফাঁকায় রয়েছে। আর বিশেষ করে সবথেকে মজার বিষয় হচ্ছে যে আজ মর্নিং রাইড করছি ফার্স্ট টাইম। তো ভাই এতক্ষণ চালাচ্ছিল, তারপর আমি বললাম চলো, আমার মোটো ব্লগ দেওয়ার কথা ছিল। আমি আমার ফোনের মেমোরিটাকে পুরো অনেকটাই খালি করে নিয়েছি। একটু ককপিট ভিউটা দেখিয়ে দিই। তো এখানে ভাইয়ের নাম লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সকালবেলার যে অনুভূতি, আমাদের আরও সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু মালটা চা খেতে গিয়ে দেরি করেছে। ভাই চা খেতে গিয়ে দেরি করেছে। তা মুখটা দেখিয়ে দে, মালটা চা খেতে গিয়ে দেরি করেছে। ভাই আমাদের 6টার মধ্যে কিংবা 6টার আগে বেরোনোর কথা, সেখানে আমরা বেরিয়েছি প্রায় 6:20 কি 25, ভাবা যায়। NH12 এর মজা নাও, আর আমরা সেই মজা উপভোগ করতে করতে এগিয়ে চলি আমাদের সেই ডেস্টিনেশনে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক, আর তোমরাও এই ভিউটার মজা নিতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা দেখতে দেখতে দেবগ্রাম এন্ট্রি করে ফেলেছি। আর সত্যি কথা ভাই, আমি তো ভেবেছিলাম আমি ঘুম থেকে উঠতেই পারবো না, কারণ কালকে রাত্রিবেলায় আমি সব কাজ কমপ্লিট করে আমি শুয়েছি 12টার সময়। আর তারপরে ভাবিনি যে সকালবেলায় 5টার সময় অ্যালার্ম দেওয়া রয়েছে, সেই অ্যালার্মে আমার ঘুম ভাঙবে, এ হয়তো উঠতেই পারবে না, কারণ এ সকালবেলায় ঘুম থেকে ওঠেই 8টা থেকে 9টার সময়। আর আমিও ভাবিনি যে আমিও উঠতে পারবো, কারণ আমার প্রতিদিন সকাল 6টার সময় অ্যালার্ম দেওয়া থাকে। তো সেই টাইমে কি হয়, আমি অ্যালার্মটাকে একবার অ্যালার্ম বাজাতে ঘুম ভেঙেছে, অ্যালার্ম অফ করেছি, ভাইকে কল করেছি, ভাই একবার ফোন করাতে কল রিসিভ করেছে, বলেছে হ্যাঁ আমি রেডি হচ্ছি। দিয়ে রেডি হতে হতে গাইস প্রায় 6:30। হ্যালো গাইস।
রিয়াকশন। চলো এটাকে ওভারটেক করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাই ব্রেকিং এর কি মজা ভাই, আমার গাড়িতে সব ডাম্প ব্রেক গাইজ। আর আমি যখনই আসি এই ট্রেন ধরে আসি, ট্রেন লাইন দিয়ে, কারণ আমার বাসে চড়তে একদমই ভালো লাগে না। আর ভাইও বহুদিন কি গাড়ি কিনে থেকে আমাকে বলে, কারণ ওর বাড়ি হচ্ছে বার্নিয়া, তো আমাকে গাড়ি কিনে থেকে বলে যে আমি ভাই তোর সঙ্গে একদিন বার্নিয়া যাবো সকালবেলায়, আমার মর্নিং রাইডও হবে তোরও হবে। তো আজকে সেই দিন যে ভাই আমি দুজনে মিলে একসাথে ওর হোম টাউন যাচ্ছি। আমার কাজ রয়েছে, আমি কাজ কমপ্লিট করব, আর ও আমার সঙ্গে একটুখানি ঘুরবে, যদি ওর বাড়ি যায় একবার ঠাকুমার সঙ্গে দেখা করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। তো গাইস আমি আবারও পিছনে বসে মজা নিচ্ছি আর ভাই চালাচ্ছে। ভালোভাবে উঠে গেছে গাইস, কত সুন্দর লাগছে বলতো। আমার বাড়ির সামনে 100 মিটারই হবে, হয়তো 80 থেকে 100 মিটার। তো 100 মিটারের মধ্যেই আমার এই NH12 এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, ঠিক আছে, শিলিগুড়ি দার্জিলিং। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।